টানা তৃতীয়বারের মতো ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপটা জিতেছে কেন জানেন? সঞ্জু স্যামসন এবং বুমরার জন্য। এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যেখানে ম্যাচ ফেসেছে সেখানেই এই দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বুমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 36 রানে 2 উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে 33 রানে 2 উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে তো অসাধারণ বোলিং তার, মাত্র 15 রানে 4 উইকেট নিয়েছেন তিনি। এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকারও তিনি। এই সময় ইন্ডিয়ার সেরা বোলারের মধ্যে সর্বোচ্চ স্থানে থাকবে বুমরা। অন্য বোলাররা যখন অনেক বেশি রান দিয়ে ফেলেন তখন বুমরা কিন্তু ইকোনমি রেট রাখেন 6 বা 6-এর নিচে। এই দুর্দান্ত বোলিংয়ের কারণেই কিন্তু আজ ইন্ডিয়া চ্যাম্পিয়ন, টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, টানা 3 বারের চ্যাম্পিয়ন, পরপর 2 বারের চ্যাম্পিয়ন। বিশেষ করে বুমরা কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে এসে বেশি জ্বলে উঠেছেন। তার পারফরমেন্স বেশি দেখা গেছে সেমিফাইনাল এবং ফাইনালে এসে। গ্রুপ স্টেজে সব বোলাররাই কিন্তু সব মিলিয়ে ভালোই ছিল, সেখানে বুমরাকে অতটা আলাদা করে দেখার মতো ছিল না, কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে এসে কিন্তু সে অসাধারণ বোলিং করেছে। এরপর আরেক মাস্টার ক্লাস সঞ্জু স্যামসন। জাস্টিস জাস্টিস এই বলতে বলতে মানুষের ঘুম হারাম হয়ে গেছে সঞ্জু স্যামসনের জন্য। আমি আগেও বলেছি ইন্ডিয়ার গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে ওপেনিং ভালো ছিল না, ওপেনিং খুবই খারাপ ছিল, বেশি রান করতে পারছিল না ওপেনিংয়ে। কিন্তু সুপার 8-এ ওঠার পর যখন সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া ম্যাচটি হেরে যায় তখন দলে আসে সঞ্জু স্যামসন। দলে এসেই তার ইনিংসগুলো একটু দেখুন। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসটা বড় করতে পারেননি, 15 বলে 24 রান। এরপর থেকেই তার মাস্টার ক্লাস শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে সবচেয়ে বেশি দরকার ছিল তাকে, সেখানেই তিনি 50 বলে 97 রান করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি 42 বলে 89 রান করেছেন এবং ফাইনালের মতো মঞ্চে এসে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে 46 বলে 79 রান করেছেন। সবথেকে আমার যে বিষয়টা ভালো লেগেছে সে বিষয় হলো তিনি কখনো সেঞ্চুরির পিছনে যাননি, কখনোই ভাবেননি যে আমাকে সেঞ্চুরি করতে হবে, সেঞ্চুরিটা আমার দরকার। তিনি শুধু তার মতন করে রান করে গেছে, ম্যাচ জেতানোর একটা পারফেকশন তৈরি করে দিয়ে গেছে। এই কারণেই ইন্ডিয়া সেরা দল, ইন্ডিয়া আজ চ্যাম্পিয়ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।